সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেমনই বা আমাদেরকে এই বৃষ্টি ভেজা দিনে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। যে সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবেতর জীবনযাপন করছে অনেক মুসলমান, অনেক নরনারী, অনেক শিশু, খাদ্যাভাবে চিকিৎসাভাবে তারা কষ্টে আছে। বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার ওই অঞ্চলের মানুষেরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কষ্টদায়ক বৃষ্টিকে তিনি বন্ধ করে দেয়। সবাই বলে আমিন। যতক্ষণ বৃষ্টি চলবে সে বৃষ্টি যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি হয়, আমিন। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যুগে যুগে এই যাবৎকালে ইসলাম দেশ মানবতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, রব্বে কারীম যেন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা আশ-শুরা এর 21তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আশ-শুরা, এই সূরা থেকে আমরা অতীতেও আলোচনা করেছিলাম বিধায় এই সূরার নামকরণ, শানে নুজুল, অন্যান্য বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি না। এর দ্বারা বোঝা গেল জুমা প্রতিটাই শোনা দরকার। এই যে আমি পুরানটা এখন আর বলবো না, কথা কি বুঝতে পারছেন? যেহেতু সূরা আশ-শুরা থেকে আমরা কিছু কথা আগেও বলেছি, কিন্তু এই সূরার সব আয়াত থেকে আলোচনা করিনি। তো আজকে আমরা 21তম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান প্রবর্তন করেছে যার অনুমোদন আল্লাহ তাআলা দেননি? আল্লাহ প্রশ্ন করতেছে, তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান প্রবর্তন করেছে? কার জন্য মানুষ দ্বীনের নতুন নতুন বিধান বানায় যেটার অনুমোদন আল্লাহ দেয় নাই? আল্লাহ প্রশ্ন করতেছে। এর দ্বারা বোঝা যায় যেই বিধান বানাবার কথা আল্লাহ বলে নাই এমন কোনো বিধান বান্দার জন্য বানানো হারাম। বান্দার জন্য বানানো কি? আমরা সবাই একটা পরিচিত আয়াতের কথা জানি। বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা শেষ কথা ঘোষণা দিয়া দিলেন, আসমান থেকে ওহী নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য দিন আর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামতের নাম হলো দিন। সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? দিন। ওই নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য পূর্ণ করে দিলেন। এই যে পূর্ণ করে দিলাম আল্লাহ তাআলা বললেন, এর দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত দিনের ভিতরে আর কোনো কিছু ঢুকানোর দরকার লাগবে না, কোনো কিছু বানাবার দরকার লাগবে না। আপনি এটা মনে করার দরকার নাই আল্লাহর নবী কোনো একটা কথা কইতে ভুইল্লা গেছে, আমি এখন এটা বানাইয়া লই, এরকম মনে করার কোনো প্রয়োজন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা নাই যেটা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দরকার হবে অথচ রাসূল বলতে ভুলে গেছে, এরকম কোনো কথা নাই। অতএব মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দেন দরবার, কৃষ্টি কালচার, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে, মানুষের যত বিধান দরকার, মানুষের যত আইন দরকার, এমন একটা বিষয় নাই যেটা আমার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ। এজন্য মাইকেল এইচ হার্ট দি 100 বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী লিখেছেন। বইটা পড়ে দেখলাম, ওই বইয়ের মধ্যে 1 নম্বরে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট মুসলমান নয়, কিন্তু সেখানে 1 নম্বরে আল্লাহর নবীর নাম দিলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ 100 মানুষের নাম।
তাদের জীবনী। যিনি লিখলেন তিনি মুসলমান নয়, অথচ এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন। কারণ তিনি এই বইয়ে দেখাবার চেষ্টা করলেন যিনি রাষ্ট্রবিজ্ঞানের সেরা তিনি পররাষ্ট্রবিজ্ঞানের সেরা নয়, যিনি সমাজ বিজ্ঞানের সেরা তিনি সাধারণ বিজ্ঞানের সেরা নয়, যিনি মহাকাশের গবেষক তিনি ভূগোলের ব্যাপারে অভিজ্ঞ নয়, এক একজন এক এক ব্যাপারে অভিজ্ঞ হয়। যিনি সামাজিক আইন আদালতের ব্যাপারে পারদর্শী তিনি সাহিত্যের ব্যাপারে পারদর্শী নয়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব যার জীবনে নাই বলে এমন কিছু নাই। তিনি সবচাইতে বড় সাহিত্যিক, তিনি সবচাইতে বড় কবি, তিনি সবচাইতে বড় নেতা, তিনি সবচাইতে বড় আলেম, তিনি সবচাইতে আদর্শ পিতা, তিনি সবচাইতে আদর্শ শ্বশুর, তিনি সবচাইতে আদর্শ বিচারক, তিনি সবচাইতে আদর্শ সমাজ 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 কি বলে যে সংস্কারক। তার চাইতে বিজ্ঞ জ্ঞানী আদর্শিক মানুষ অতীতেও আসে নাই, কিয়ামত পর্যন্ত কখনো আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সেরা, আমাদের সমাজে যারা জ্ঞানী তারা এক ব্যাপারে জ্ঞানী, সকল ব্যাপারে জ্ঞানী নয়। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যাপারে তিনি জ্ঞানী। আল্লাহু আকবার। এজন্য আমাদের এটা ঈমানের বিষয়, আকীদার বিষয় যে ইসলাম পরিপূর্ণ, এটা আমাদের আকীদা। এটা আমাদের কি আকীদার মধ্যে গলত থাকলে ঈমান থাকে না। আমাদের আকীদা হলো ইসলাম পরিপূর্ণ। তাহলে বোঝা গেল ইসলামে কোনো কিছু জীবনে আর ঢোকানো লাগবে, ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গত কয়েকদিন আগে বাংলাদেশের সবার কাছে পরিচিত একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা তিনি একটা ইসলামী দলের কথা বলেছেন তারা ইসলামী আইন চায় যেটা বাংলাদেশে অচল। নাউজুবিল্লাহ বলবেন না? মনে কষ্ট গেছে নাকি আপনাদের? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশ ইসলামী আইন চাই, চাইতেই হবে প্রতিটা মুসলমানের। হবে কি হবে না আমরা জানি না, কোনোদিন বাস্তবায়ন করতে পারতেও পারেন, নাও পারতে পারেন। লক্ষ লক্ষ পয়গাম্বরের মধ্যে 2-4 জন পয়গাম্বর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে গেছে, ম্যাক্সিমাম পারেনি। তারা জান্নাতি, কারণ তারা চেয়েছিল, ঠিক কি না? তাহলে বাংলাদেশের জন্য ইসলাম সচল নাকি অচল? আপনার বিশ্বাস হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে দলীয় কারণে। আপনি ক্লিয়ার মাসালা, ক্লিয়ার ফতোয়া শুনে যান। যদি কোনো ব্যক্তি ইসলামকে বাংলাদেশের জন্য অচল মনে করে, সাথে সাথে ওই ব্যক্তি কাফের, কাফের এবং কাফের। এখন কথা হইল, আমরা কি সবাই ইসলাম মানতে পারি? না, পারি না। কিন্তু আমি ইসলামকে সচল মনে করি। আমি আজকে ইসলামের 2টা বিধান মেনেছি, কালকে 3টা মানবো, পরের দিন 4টা মানবো, পরের দিন 5টা মানবো। আমি চেষ্টা করে যাব। আমি জানি দেশে নাও হতে পারে, কিন্তু আমার চেষ্টা থাকবে এবং আকীদা থাকবে ইসলাম সব সময় সচল। ইসলাম সব সময় সচল। ইসলামকে অচল মনে করলে ওই ব্যক্তি নিজেই অচল। প্রিয় মুসলমান ভাইরা, কথাটা এত জোর দিয়ে কেন বললাম আপনারা কি বুঝেছেন? নাকি রাজনৈতিক বিরোধিতা? না, এটা আকীদার বিষয়। তো আমনের নেতা কইল ইসলাম এখনকার বাংলাদেশে চলে না, অচল। আপনি কইলেন যে নেতারও ঈমান গেছে, জের চোটে সাথে সাথে আপনার ঈমান চলে গেছে। আমার এই কথা যদি আপনাদের হজম করতে অসুবিধা হয়, বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত স্কলার কে আছে, মুহাদ্দিস কে আছে, মুফাসসির কে আছে, যে গত জুমায় আমগো হুজুরে ফতোয়া একখান দিয়া গেছে, এটা কি সঠিক না ভুল? আপনি চাইলে একটু যাচাই বাছাই করতে পারেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের সবার আগে দিন। সবার আগে কি? দিনের পরে অন্য কিছু। দিনের পরে পিতামাতা, দিনের পরে দল, দিনের পরে পীর। আগে দিন, তারপর অন্য সব কিছু। ঠিক আছে কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝালেন কোন বিধান দ্বীনের নামে আমরা বাড়াইতে পারবো না, কমাইতেও পারবো না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকদের ব্যাপারে বলবো না যাদের আমলগুলা বরবাদ হয়ে গেছে? আমল করেছে কিন্তু আমলগুলা বাদ হয়ে গেছে, আমলগুলা নষ্ট হয়ে গেছে। আমলের ব্যাপারে বরবাদ কারা, তাদের কথা কি আমি আল্লাহ তাআলা, আমি নবী তোমাদেরকে বলবো না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছেন।
আল্লাহ বান্দাকে কোনো কথা বলবেন কিংবা নবী কোনো কথা বলবেন, এটার জন্য দৃষ্টি আকর্ষণ করাও লাগে না, অনুমতি নেওয়াও লাগে না। মাঝে মাঝে দেখবেন খতিব বক্তা, আমি বলবো নাকি, তো জনগণ কয় হ্যাঁ হুজুর বলেন, মানে আপনাদেরকে একটু সজাগ করলাম আর কি। তো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে, নবী হে আপনি তাদেরকে বলেন আমি কি তোমাদেরকে বলবো না আমলের ব্যাপারে কারা সবচেয়ে বেশি ব্যর্থ? নবীকে অনুমোদন নিচ্ছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন উম্মতে মুহাম্মাদি, লুক এট মি, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যেই সমস্ত লোকেরা আমল করে আর মনে করে আমরা তো ভালো আমলই করতেছি, অথচ তাদের অগোচরে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, তারা নিজেরাও জানে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বলতে বলেছেন, এটা কোরআনের আয়াত। ও মুসলমান ভাইরা, তাহলে আমাদের এখন পর্যালোচনা করা দরকার কোন সেই আমল, যেই আমল আমরা করি কিন্তু এই আমল ব্যর্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা মনে করি নেক আমল, কিন্তু এটা বদ আমল। ওই আমলটা কি, ওইটা জানার দরকার আছে নাকি নাই? ওইটার নাম হলো বিদআত। কিছুক্ষণ আগে যে আয়াত বললাম, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, এর অর্থই হলো আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। এখানে কোনো কিছু হিন্দু ধর্ম থেকে ধার করা লাগবে না, বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম থেকে ধার করা লাগবে না, এখানে কোনো কৃষ্টি কালচার বাংলাদেশের চারুকলা থেকে ধার করা লাগবে না, সব আল্লাহ দিয়া দিছে। এখন নতুন করে কোনো কিছু বানানো, এটাকে বলা হয় বিদআত। বিদআতটাকে আমরা দুই ভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা হলো শব্দগত বিদআত, আরেকটা হলো পারিভাষিক বিদআত। শব্দগত বিদআত হইল বিদআত শব্দের শাব্দিক অর্থ যা, অর্থাৎ নতুন কিছু হওয়া, নতুন কিছু বানানো, নতুন কিছু করা, এটার নামই বিদআত। যেমন আমাদের বাংলাদেশে এখন যে নতুন এই স্ট্রাকচারের মসজিদ, এটা রাসূলের আমলে ছিল না, এটা এখন শব্দগতভাবে বিদআত। এই ফ্যান আগে ছিল না, এটা আবিষ্কার হয়েছে, এটা শব্দগতভাবে বিদআত, কিন্তু এটা শরীয়তের বিদআত না, বুঝতে হবে। কিন্তু অনেক বোকাশোকা আমরা যখন বিদআত ধরাইয়া দেই, তখন কয় হুজুর এই মসজিদ, ফ্যান, টেবিল, চেয়ার, মাইক সবই তো বিদআত। না, ওরা জানে না এটা শব্দগত বিদআত। ফর এক্সাম্পল, এরকম ভারতে হিন্দু একটা সম্প্রদায় আছে না নাই? এখানে তারা সংখ্যাগরিষ্ঠ। এই হিন্দু নামকরণটা হয়েছে সিন্ধু নদ থেকে। কোথা থেকে? সিন্ধু নামে ভারতে একটা নদী আছে, ওই নদ থেকে এটা ব্যবহার হইতে হইতে শব্দ কিন্তু কনভার্ট হয়। শব্দ কি হয়? কনভার্ট হয়। কনভার্ট হইতে হইতে ওই সিন্ধু হয়ে গেছে হিন্দু। এখন এই সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। এটা হলো শব্দগত হিন্দু। আর ওই যে তাদের ত্রিপিটক আছে, মহাভারত আছে, তারপরে বেদ আছে, ওই গ্রন্থগুলো যারা মানে শরীয়তের বিবেচনায় তারা হিন্দু। কিন্তু শব্দগতভাবে হিন্দু হলো ভারতের সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে, সে বিবেচনায় ওখানে যত মুসলমান বসবাস করে তারাও শব্দগতভাবে হিন্দু। উল্টাপাল্টা বুঝেন না কিন্তু, আবার শব্দগতভাবে কি? শব্দগতভাবে হিন্দু, কারণ ওই নদীর তীরে যারা বসবাস করে এদেরকে হিন্দু বলা হয়। তাহলে শব্দগত হিন্দু একটা, ওখানে মুসলমান থাক, খ্রিস্টান থাক, যাই থাক, সব কি হিন্দু, এটা শব্দগত হিন্দু। কিন্তু শরীয়তের বিবেচনায় হিন্দু হলো যারা বেদ মানে, এদেরকে আমরা বেদান্তবাদী বলতে পারি। এখন ঠিক তেমনি ভাবে অরিজিনাল বিদআত আর শব্দগত বিদআত পার্থক্য আছে। আমরা অরিজিনাল বিদআত নিয়ে কথা বলবো, যে কারণে কোনো ব্যক্তি যদি আপনারে বলে এ হাতের ঘড়ি বিদআত, সে বুঝে নাই শরীয়তের বিদআত। বিদআত হারাম, কিন্তু এই বিদআত যদি শব্দগত বিদআত হয় আর এর দ্বারা যদি দিনের কোনো ক্ষতি না হয়, তাতে এটা অরিজিনালি শরীয়তের বিদআত হয় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই গেল শব্দগত বিদআত। পারিভাষিক বিদআত কোনটা? পারিভাষিক বিদআত হলো যেই কাজ মানুষ ইবাদতের নিয়তে করে,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবাই কেরাম করে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু আপনি করতেছেন সওয়াবের নিয়তে। তাহলে যেই কাজ সওয়াবের নিয়তে করা হয় কিন্তু ইসলামে নাই, এটার নাম হলো বিদআত। বোঝা গেল পার্থক্য? এই মাসালা, এই সংজ্ঞা আমাদের সবাইকে জানতে হবে। এটা গুরুত্বপূর্ণ জীবনের অঙ্গ, জীবনের অংশ। ইসলাম মানতে হলে আপনার বিদআত চিনতে হবে। এটা কিছু কিছু মাসালা এমন আছে যে ইমাম সাহেব জানলেও চলে। যেমন ধরুন, কোনো মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ে না? তা আপনি কথার কথা জানাজার নামাজের তরিকা ভুলে গেছেন। এটা ভুলে যাওয়া দোষের কিছু না, কারণ বছরেও আপনি একটা জানাজায় হয়তো শরীক হন না। আপনি জানাজায় কেউ মারা গেছে, আপনি চাইলে ইমাম সাহেবরে জিজ্ঞেস করলে 5 মিনিটে আপনি শিখা যাইতে পারবেন। তাহলে বোঝা গেল কোনো মাসালা পার্মানেন্টলি সবার জানা লাগে না। আপনি ফতোয়ার কিতাবের সকল ফতোয়া আপনার জানার দরকার নাই। তালাকের ফতোয়া এটা আপনার জানার কাজ নাই। তালাক কেমনে হয় না হয় জেনে নেবেন, কিন্তু ডিপলি ফতোয়াগুলো এটা যারা স্কলার তারা জানবে। আপনার দরকার হইলে আপনি জেনে নেবেন। কিন্তু ওযুর ফরজ এটা স্কলাররা জানলে হবে না, এটা আপনারই জানা লাগবে। গোসলের ফরজ এটা স্কলার জানলে হবে না, এটা আপনারই জানা লাগবে। নামাজের ফরজ এটা হুজুর জানলে হবে না, এটা আপনারই জানা লাগবে। বিদআত কাকে বলে এটাও হুজুর জানলে হবে না, এটা আপনাকেই জানতে হবে। আমি আবারও রিপিট করছি, গুরুত্বপূর্ণ বিষয় বিদআত। তাহলে শব্দগতভাবে বিদআত হলো যে কোনো নতুন আবিষ্কারই বিদআত। এটা যাই হোক সবই বিদআত, কিন্তু এই বিদআত হারাম নয়। হারাম কোনটা? কোন বিষয়কে ইবাদত হিসাবে করা। যেমন ঘড়ি কি আমি ইবাদতের জন্য হাতে দিছি? না। আমি কি মোবাইল ইবাদতের জন্য ব্যবহার করি? না। তারপরে এরকম বহু কিছু আমাদের জীবনে আছে। আপনি রিক্সা চড়েন কি ইবাদতের নিয়তে? না। বিমান চড়েন ইবাদতের নিয়তে? না। তাহলে বোঝা গেল যেই কাজ ইবাদতের নিয়তে করা হয় না, শরীয়তের কোনো ক্ষতি হয় না, ওইটা বিদআত হয় না। তাহলে বিদআত কোনটা হয়? যেটা ইবাদতের নিয়তে করে কিন্তু ইসলামের ভিতরে নাই। আমার মুসলমান ভাইয়েরা, বিদআত এত বড় মারাত্মক, যেটা দেখতে সুন্নাতের চাইতে খাঁটি মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, ইয়াতি আলান নাসি জামান, ও উম্মতারা শোনো, অচিরে এমন একটা জামানা আসবে, তাকুনুস সুন্নাতা ফীহি বিদআতান, সুন্নাতগুলো দেখতে বিদআতের মতো হয়ে যাবে। বড় মারাত্মক ব্যাপার। এরপরে রাসূল বলেন, ওয়াল বিদআতু সুন্নাতান, বিদআত সুন্নাত হয়ে যাবে। মানুষ সুন্নাতের কথা বললে মানুষের কাছে নতুন নতুন মনে হবে। মানুষ কইব, হুজুর এটা কোন জায়গাতে আনছেন? আমাদের বাপদাদার জীবনে তো আমরা এরকম আমল করেছি, ওই রকম আমল করেছি, আপনারা নতুন নতুন কথা বলেন কেন? এই কথা জনগণ আমাদেরকে বলে না, বলে না? রাসূল বলেন এমন এক জামানা আসবে, সুন্নাতরে মানুষ বিদআত মনে করবে, বিদআতরে সুন্নাত মনে করা শুরু করবে, উল্টায়া যাবে। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়াল মা'রুফু মুনকারান ওয়াল মুনকারু মা'রুফান, ভালো কাজকে মানুষ মন্দ মনে করা শুরু করবে, মন্দকে মানুষ ভালো মনে করা শুরু করবে। এটা কিয়ামতের আলামত। একটা উদাহরণ দিলে বুঝবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর পথে জিহাদ করা সমান হারে ফরজ। সমান নয়, বরং সব ফরজের বড় ফরজ। কোরআনুল কারিমে আমরা জানি সবচাইতে বেশি বলা হয়েছে সালাতের কথা, নামাজের কথা। কয়বার? 82 বার বা 83 বার বলা হয়েছে। কেমন? কিন্তু জিহাদের কথা আল্লাহ 82-83 বার নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে 5 শতাধিক বার আল্লাহ জিহাদের কথা বলেছেন। তাহলে সব ফরজের বড় ফরজ জিহাদ। অথচ বাংলাদেশের 71 টিভি 72 টিভি, ওই টিভি চ্যানেলগুলো জাতিরে এটা খাওয়াইতে সক্ষম হয়েছে জিহাদ ইজ ইকুয়াল টু জঙ্গিবাদ। ঠিক কিনা বলেন? এখন জিহাদের কথা শুনলে জনগণ ভয় পায়, জিহাদের কথা শুনলে খারাপ কিছু মনে করে। রাসূল বলছেন এমন এক জামানা আসবে, মানুষ ভালোকে মন্দ মনে করবে, মন্দকে ভালো মনে করবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খায় কেবল জিহাদি চেতনা ছেড়ে দেওয়ার কারণে। আপনি কোন ইসলাম নিয়ে বসে আছেন? যেই ইসলাম আল্লাহর নবীর কোরআনে আর হাদিসে নাই, ওইটা ইসলাম নয়। আজকের আলোচনা সেটা, যেটা ইসলামের ভিতরে নাই, আপনি ইসলাম মনে করতেছেন, এটাই বিদআত। বিদআতের উদাহরণ হলো, যেমন ধান ক্ষেতের মধ্যে দেখবেন লম্বা লম্বা কিছু ঘাস আছে, আসেনি? এখন তরুণ প্রজন্ম ধান খেতে তো চিনে না। ঢাকা শহরে জন্মগ্রহণ করছে, ঢাকা শহরে বড় হয়ে গেছে, এসএসসি পাস করছে, হাতে কয়দিন পরে জিজ্ঞেস করবো, হুজুর
ধান গাছ দিয়া কি কি ফার্নিচার হয় বলেন তো দেখি? এই প্রশ্ন করাও অবান্তর না। এখন ধান খেতে দেখবেন ধান গাছের মতো কিছু গাছ বেড়ে ওঠে, যেটার সাইজ ধান গাছের চাইতে বড়। দেখছেন না আপনারা? মুরব্বীরা তো দেখছেন ধান গাছের চাইতে কি বড়। এখন যারা ধান খেত আর ধান গাছ চিনে না, এ মনে করবে যেটা বড় এটা মনে হয় একটু দামি গাছ। আসলে এটা কি ধান গাছ নাকি ঘাস? ঘাস। প্রিয় মুসলমান ভাইয়েরা, রাসূলের এই হাদিস বলছে কিয়ামতের আগে বিদআত গুলা এত চাকচিক্য দিয়ে আমল করা হবে, মানুষ এটারে আসল সুন্নাত মনে করবে, আর হুজুর যে এটারে সুন্নাত বলবে মানুষের এটার প্রতি বিশ্বাস আসবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, সুন্নাত গুলো মজা লাগুক আর না লাগুক সেটা আমল করতে হবে, কিন্তু মনে রাখবেন বিদআত পালন করতে মজা একটুখানি বেশি। বিদআত পালন করতে মজা কি বেশি? প্রিয় মুসলমান ভাইরা, এই বিদআত এত মারাত্মক জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন, বেদাতি ব্যক্তির কোনো কিছুই কবুল হয় না। কি কি কবুল হয় না? রাসূল বললেন সালাতান, বেদাতি ব্যক্তির নামাজ কবুল হয় না। আপনি নামাজ পড়েন কিন্তু বিদআত করেন, রাসূল বলে বিদআতি ব্যক্তির নামাজ কবুল হয় না। ওয়ালা সাওমান, বিদআতি ব্যক্তির রোজাও কবুল হয় না। ওয়ালা সাদাকাতান, বিদআতি ব্যক্তির দান সাদাকাও কবুল হয় না। ওয়ালা হাজ্জান, বিদআতি ব্যক্তির হজও কবুল হয় না। ওয়ালা উমরাতান, বিদআতি ব্যক্তির উমরাও কবুল হয় না। কোন নেক আমল বিদআতি ব্যক্তির কবুল হয় না। আমরা মনে মনে ভাবি হজে যেহেতু গেছি আল্লাহ তাআলা নিশ্চয় আমাকে মাফ করে দেবেন। আল্লাহ তো মাফ করার কথা, কারণ যে ব্যক্তি হজ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে একটা মানুষ যত পবিত্র হয়ে যায়, হজের মতো হজ যদি পাপ ছাড়া করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলে বিদআতি ব্যক্তির হজ কবুল হবে না। ও মুসলমান ভাইয়েরা, বিষয়টা কি সহজ না কঠিন? মারাত্মক ব্যাপার। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াক্কারা সাহিবি বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। রাসূল বলে বিদআতকে যেই ব্যক্তি সালাম দেয়, সম্মান করে, সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলো। ওই বিদআতি ব্যক্তির সালাম দেওয়া যাবে না, বিদআতি ব্যক্তির সম্মান দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী না ছোট সাহাবী? কি কয়? তার নাম জানে নাকি? ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি সালাম পৌঁছালেন, অমুক ব্যক্তি আপনারে সালাম দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি ওই ব্যক্তির সালামের জবাব দেব না, কারণ আমার কাছে খবর এসেছে ওই বেডা বিদআতি। বেদাতি ব্যক্তির সালামের জবাব দেন নাই আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী। তাহলে বিদআতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল এত বড় বড় মারাত্মক কথা বলতেছেন, কিন্তু আপনি বিদআতটাই চেনেন না, বিদআতের সংজ্ঞাই জানেন না, বরং আপনি পারলে বিদআতকে টিটকারি করেন। কয় হুজুররা এখন নতুন নতুন বেদাত বাইর করছে। কয়নি? হুজুরারে ভেঙ্গাইয়া সেগাইয়া কয় হুজুররা বেদাত বের করছে। এই যে আজকে আয়াত আর হাদিসের যতগুলো ডকুমেন্টস দিলাম, আপনি কি বুঝলেন? বিদআত করে ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে, কবরে যাওয়া যাবে? কোনো সুযোগ নাই। রাসূল আরো বলেন মান আহাদাসা হাদাসা আও আওয়ামু হাদাসা, যে ব্যক্তি নতুন নতুন বিদআতের আবিষ্কার করে কিংবা বিদআতিকে সহযোগিতা করে, বিদআতিকে সম্মান করে, সহযোগিতা করে, ফাআলাইহি, তার উপরে লানাতুল্লাহ, আল্লাহর গজব, ওয়াল মালাইকা, সব ফেরেশতাদের গজব, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের গজব। আপনি বিদআতি আমল করতেছেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ কয় তোর উপর, আল্লাহ রাসূল কয় তোর উপরে খোদার গজব, তোর উপর ফেরেশতার গজব, তোর উপর সব মানুষের গজব। ভাষাগুলা কি সহজ না শক্ত? অনেক শক্ত ভাষা না? অনেক কঠিন ভাষা না? অথচ আপনি বিদআত করে বেড়াচ্ছেন আর ভাবতেছেন নেক আমল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সূরার মধ্যে বললেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নেক আমল করে বেড়ায়, নেক আমল মনে করে, অথচ এগুলা বদামল, এগুলার আল্লাহর কাছে এক আনার কোনো দাম নাই। সুফিয়ান সাউরীর একটা কওল, তিনি বলেন আল বিদআতু আহাব্বু ইলা শাইতান মিনাল মাসি।
বেদাত শয়তানের কাছে পাপাচারের চাইতেও আরো বেশি মজাদার। তাইলে আপনি গুনাহ করেন, চুরি করেন, ডাকাতি করেন, অন্য যে কোনো কবিরা গুনাহ করেন, পাপাচার করে বেড়ান, এই পাপ কাজ করলে শয়তান যত না খুশি হয়, বিদআত আমল নেকামল আপনি তো নেকামল মনে করে করতেছেন, এই বিদআত মার্কা নেকামল করলে শয়তান ওই চুরি করার চেয়ে বেশি খুশি হয়, ডাকাতি করার চেয়ে বেশি খুশি হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এখন এই বিদআত চিনা এবং এই বিদআত মেনে চলা, যেন এই বিদআতের সাথে আমাদের টাচ না লাগে, দরকার কি আছে নাকি নাই? বিদআত হলো অন্তঃসার শূন্য আমল, অন্তঃসার শূন্য আমল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট কয় না, এটার নাম হলো বিদআত। উপরে খুব সুন্দর ন্যাক আমল আর ভিতরে ঝামেলা। কিন্তু বাংলাদেশে যে যত বড় বিদআতি হেতে তত বড় আল্লাহর ওলি, মানুষ তারে তত বড় আল্লাহর ওলি মনে করে। করে কি করে না বলেন তো আমার মুসলমান ভাইরা? আমি কিছু বিদআতের উদাহরণ আপনাদেরকে দেব। বিদআতের উদাহরণ ইমাম বাইহাকির আরেকটা কওল বলি। ইমাম বাইহাকি তিনি বলেন যে বিদআতি ব্যক্তির তাওবা আল্লাহ পাক কখনো কবুল করে না। আপনি চিন্তা করছেন, তাহলে হজ কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, সকল পাপের চেয়ে বড় পাপ, আবার তাওবাও কবুল হয় না। আর বিদআতিক ব্যক্তি তাওবা করার টাইমও পায় না। কেন টাইম পায় না? কারণ হলো একজন মানুষ চুরি করে, এটাকে চুরি মনে করে, ডাকাতি করে ডাকাতি মনে করে, খুন করে খুন মনে করে। যে কারণে কোনো একটা মানুষ খুনও যদি করে 10 বছর 20 বছর পরে দাড়ি যখন পেকে যায়, তখন তার মনের মধ্যে বোধোদয় হয় যে আমি যে খুনটা করলাম, কবিরা গুনাহ করলাম, এটার জন্য তওবা করা দরকার। চুরি করার পরে মানুষের বুঝে আসে একটা সময় আমি চুরি করেছি, অপরাধ করেছি, তওবা করা দরকার। কিন্তু বিদআত করার পরে তার মনে কোনো দিন অনুশোচনা জাগে না আমি বিদআত করেছি, তওবা করা দরকার, কারণ সে বিদআতকে নেক আমল মনে করেই করে। চুরিকে কেউ নেক আমল মনে করে না। চোর জানে এই চুরি করা গুনার কাজ, জানাকার জানে জানা করা গুনার কাজ, যে কারণে তার তাওবা কপালে নসিব হয়। কিন্তু বেদাতির কপালে কখনো তাওবা নসিব হয় না। যত বড় বেদাতি তত বড় আল্লাহর ওলি। এদেশের মানুষ মনে করে কি আকাশে উড়াল দিছে, আর এই লোক আল্লাহর ওলি না হইয়া পারে না। প্রিয় মুসলমান ভাইরা, কোন অলৌকিক ঘটনা দেখে কাউকে আল্লাহর ওলি মনে করা যাবে না। একটা জিন আছে, আমি নামটা ভুলে গেছি, জিনের একটা সব বলে দিছে, আর আপনি এবার ভাবা শুরু করছেন আরে বেটা তো বিশাল বড় আল্লাহর ওলি। যাই হোক প্রিয় ভাইরা, এগুলা দেখে কখনো কাউকে আল্লাহর ওলি মনে করা যাবে না। প্রিয় ভাই, আমাদের সমাজে কিছু বিদআত হয়, আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেব। যেমন ধরুন, বাংলাদেশে শবে বরাতে বাড়তি কিছু নেক আমল আমরা করি। এই নেক আমল করাতে দোষের কিছু নাই, কিন্তু আপনি শবে বরাত উপলক্ষে এই যে কিছু বাড়তি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই দিন এটা না করলে চলেই না। যখন আপনি মনে করবেন এই দিন এটা না করলে চলেই না, এটা যখন আপনি মনে করবেন, তখন কিন্তু এটা আপনার জন্য বিদআত হয়। এই দিন আপনি ভালো খাইলে সারা বছর ভালো খাবেন, এই দিন ভালো না খাইলে সারা বছর ভালো খাবেন না। এরকম চিন্তা চেতনা যারা লালন করে, শরীয়তের এই কি বলে যে গুরুত্বপূর্ণ দিনগুলাতে শবে বরাত আছে, শবে কদর আছে, শবে মেরাজ আছে, আপনি যদি এরকম মনে করেন তাহলে এটা আপনার জন্য বিদআত। এই বরকতপূর্ণ দিন কিংবা রাতগুলাতে আপনি ইবাদত করবেন, কিন্তু আপনি যদি এরকম ফিক্সড করে ফেলেন এই দিন এত রাকাত পড়তে হয়, ইমাম সাহেব আবার কইয়া দেয় অমক রাকাতে অমক সূরা পড়বেন, এভাবে ফিক্সড যদি আপনি করে ফেলেন, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এই রাত যেহেতু বরকতের আপনি নফল ইবাদত করবেন, অনেক বেশি করবেন, কিন্তু আপনি যদি ফিক্সড করে ফেলেন যে এই দিনের নামাজ 12 রাকাত, এটা শবে বরাতের নামাজ। জনগণ আবার এই ভাষায় জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত? শবে বরাতের আর শবে মেরাজের নির্দিষ্ট অঙ্কের কোনো নামাজ নেই, কিন্তু যেহেতু বারাকার রাত আপনি বেশি করে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। তাহলে কোনো কাঠামো, যেই কাঠামোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এমন কোনো ইবাদতের কাঠামো ফ্রেম বানানো, এটার নাম হলো কি বিদআত। আপনি ইবাদত করবেন অনেক বেশি, কিন্তু যেটা নাই সেটা বানাইতে যাইয়েন না। আমাদের বাংলাদেশে দেখবেন কতগুলা খতম আছে, খতম আছে না নাই?
জালালি খতম, বড় খতম, এই খতম, ওই খতম। আমার এলাকায় দেখি মাইকিং দিয়া করে বড় খতম। এখন এটা কওমি দাওরায়ে হাদিসেও পাইলাম না, এটা আলিয়ার কি বলে যে হাদিস বিভাগও পাইলাম না, এটা তাফসির বিভাগও পাইলাম না, ইফতা বিভাগ পড়লাম ওখানেও পাইলাম না, এটা বিশ্ববিদ্যালয়ে গেলাম ওইখানেও পাইলাম না। কোন কিতাবের পিছনের পৃষ্ঠায় যে এই খতমটা আছে আজও পাইলাম না। কিন্তু দাদা আছে সমাজে চালাইতেছে, আর হুজুর বড় বড় হাদিয়া লয়ে যেতেছে। আপনি ইবাদত যা করবেন তার ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস ছাড়া কোনো ইবাদত করা যাবে না। ডকুমেন্ট ছাড়া ইবাদতের নাম হলো বিদআত। আরো সহজ করে দিলাম, ডকুমেন্ট ছাড়া ইবাদতের নাম কি? বিদআত। তো ডকুমেন্টস জানবেন না আপনি মূর্খ মানুষ, রিক্সাওয়ালা, 30 বছর রিক্সা চালাইয়া এই ঘোষবাগের চিপায় একটা ছোট্ট জায়গা কিনছে 10 লাখ দিয়া, কাগজ বুঝেন না। আপনি ওই যে ইসমাইল ভাইয়ের কাছে গেছেন, আইনজীবীর কাছে গেছেন, তারপর ওই যে দলিল লেখকের কাছে গেছেন, কত লোকের কাছে গেলেন। এটার দলিল ঠিক আছে না বেঠিক আছে, 1% জায়গার জন্য আপনারে আল্লাহ পাক 100 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, যেই জান্নাতের সর্বনিম্ন বিল্ডিং এর উচ্চতা 100 তলা। এত বড় জান্নাত আপনি পাইবেন, ওটার কাগজপত্র দেখবেন না? আপনি ইবাদত করবেন যে ওটার কাগজপত্র দেখবেন না? যেই ইবাদতের RS BS CS ঠিক নাই, ওটার নাম হলো বিদআত। কথা কি বোঝা গেল? RS BS CS মানে কি? অর্থাৎ আপনার পিসাবের তে পাইছেন, কিন্তু পিসাব কাটতে পাইছে ওইটা সাহাবী পর্যন্ত যদি যায়, ওইটা রাসূল পর্যন্ত যদি যায়, তাহলে এটার RS BS CS সব ঠিক আছে। রাসূল পর্যন্ত যদি না যায়, আর হুজুর আপনারে কইছে আপনি ইবাদত করছেন, আপনি হুজুররে জিজ্ঞেস করেন এটা কোন জায়গা আছে। আল্লাহর দোহাই লাগে মনে কষ্টই নিয়ে, আমার দায়িত্ব আঙ্গুল দিয়ে আপনাদের দেখায় দেয়া। গত সপ্তাহে দেখলাম এক পিসাব কয় এখন থেকে আপনারা জিকির করবেন। মা হুজুর জিকির দেখাইতেছে, এই জিকির কোথায় আছে? অথচ বাংলাদেশে কোটি মানুষ ওই পীরের অনুসরণ করে, ওই পীরকে হক্কানি পীর মনে করে, অথচ এটা তিনি কোথা থেকে আনলেন? এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। যারা মাদ্রাসায় পড়েছেন, আমি কি এখানে হুজুর একা নাকি আরো হুজুর আছে না? এখানে আপনাদের ইমাম সাহেব মাদ্রাসায় পড়ছে না, হুজুর আছে না? আগের ইমাম সাহেব এখানে আছে, আমি দেখতেছি, হুজুর আছে না? আপনারা বলেন তো কোরআন শরীফের কোথায় পাইছেন, হাদিসের কোথায় পাইছেন? নিঃশ্বাস উপরের দিকে টানা আর নিচের দিকে ছাড়া, এটার নাম জিকির। এই ভণ্ডামি কোথায় পেয়েছেন? জিকির হলো সুবহানাল্লাহ, জিকির আলহামদুলিল্লাহ, জিকির আল্লাহু আকবার, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে নতুন কইরা জিকির বানাইতে যাইয়েন না যেটা কোরআন হাদিসে নাই। আবার লা ইলাহা ইল্লাল্লাহরে ভাঙে, এটা নিয়ে তর্ক করে। হুজুর ইল্লাল্লাহ কইলে অসুবিধা কি? আমনে অসুবিধা খোঁজার দরকার নাই তো। আমি জানতে চাই রাসূল কি লা ইলাহা ইল্লাল্লাহরে ভাঙছে? ভাঙে নাই। সাহাবীরা কি ভাঙছে? ভাঙে নাই। তাবিঈরা কি ভাঙছে? ভাঙে নাই। আপনার ভাঙার দরকার লাগছে কি? আপনি এখন জিজ্ঞেস করেন হুজুর ইল্লাল্লাহ করলে সমস্যাটা কি? সমস্যা কি মানে নামাজ, আমি জুমার নামাজ 4 রাকাত পড়লে সমস্যা কি? প্রশ্ন যদি আমি আপনারে করি, এখন 4 রাকাত পড়লে সূরা ফাতিহা আমার 2 বার বেশি পড়া হইব, 2টা রুকু বেশি হইব, 4টা সিজদা বেশি হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফাআল্লাহু বিহা দারাজাতান। যদি 4 রাকাত পড়লে অসুবিধা না থাকে, তাহলে জুমার নামাজ 2 রাকাত বাড়ায়া পড়লাম, এর বদৌলতে হাদিস তো আমারে বলে 4টা সিজদা যেহেতু বেশি দিছি, তাহলে 4টা মর্তবা আমার আল্লাহ বাড়াই দিব না? হ্যাঁ, জুমার নামাজ 4 রাকাত পড়লে হবে না? অসুবিধা কি? আমি কি রবীন্দ্রসঙ্গীত গাইছিনি? সূরা ফাতিহা না পড়লাম? অসুবিধা আছে না নাই? আছে না নাই? আর আজকে সময় কম, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় ইমাম সাহেবের কত তারা আছে, বিমানের টিকিট করা আছে, আজকে 2 রাকাত পড়লে হুজুর নামাজ হবে না? 50% সওয়াব হবে না? ইসলাম এমন জিনিসের নাম, এক চুল পরিমাণ বাড়াবার ক্ষমতাও নাই, কমাবার ক্ষমতাও নাই। আপনারা কে বলেছে অসুবিধা আছে না নাই খোঁজার জন্য? আমার রাসূল জিকির এটা করছে কিনা, আমার সাহাবাই কেরাম জিকির করছে কিনা, এর বাহিরে আপনি জিকির খুঁজছেন না। রাসূল আর সাহাবাই কেরামের চাইতে বেশি আল্লাহওয়ালা সাজা, এটা ভণ্ডামি, এটা ভণ্ডামি, এটা ভণ্ডামি। 3 জন সাহাবী মা আয়েশার দরবারে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানলেন। জানার পরে 3 সাহাবীর মনে হলো আমল মনে হয় একটু কম, রাসূলের আমল কম মনে হয়েছে তাদের কাছে। তারা ভাবলেন তার যেহেতু গুনাহ মাফ, আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, অতএব রাসূল আমল কম করলেও চলে, আমরা আমল বেশি করে করতে হবে। একজন কয় জীবনে আর কোনোদিন বিয়া করতাম না, একজন কয় জীবনে কোনোদিন রোজা ভাঙতাম না, একজন কয় সারা জীবন কোনোদিন ঘুমাইতাম না, সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়া যামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে তাদের 3 জনের কথা শুনলেন, বের হয়ে আসলেন, ধমকের স্বরে বললেন তোমরা কি আমার চেয়ে বড় মুত্তাকি? কি বুঝলেন? আমার ওয়াজের প্রথম অংশ শুনে আপনারা খুশি হয়ে গেছেন না?
মনে হয় কত ভালো কাম করতেছে। রাসূল কয় তোরা বেটা আমার চেয়ে বেশি মুত্তাকি, আমার চেয়ে বেশি আল্লাহরে ভয় পাও তোমরা। আমি রোজা রাখি, রোজা ভাঙি, আমি বিয়ে শাদী করি, বউয়ের সাথে ঘুমাই, বউরে সময় দেই, আবার আমি তাহাজ্জুদ নামাজও পড়ি, আবার আমি কি করি। আরেকজন কি বলেছে? সারা রাত ইবাদত করার কথা একজন বলেছে, ও দিনের বেলা রোজা রাখা। তাহলে একজন আমি রোজা রাখি, রোজা ভাঙি, আবার রাত্রিবেলায় কি করি, স্ত্রীকেও সময় দেই, তাহাজ্জুদ নামাজও পড়ি। এভাবে তোমরা যেটা সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নয়। ও আরেকজন বিয়ে করার না করার কথা বলছে, বিয়ে করবো না, বিয়ে করলে ডিস্টার্ব হবে। রাসূলকে আমি বিয়ে সংসারও করি, ইসলামও পালন করি। এই জন্য কোনো আমল যেটা রাসূলের ভিতরে নাই, সাহাবীর মধ্যে নাই, ওইটা আপনি করার দরকার নাই ভাই। ওইটা কইরা বড় আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। আমি কিছু এক্সাম্পল দিয়ে শেষ করব। যেমন ধরুন, কবরের উপরে চাদর দিয়ে মুড়িয়ে রাখে, বরকতপূর্ণ মনে করে। ওরসে যায় মানুষ, বরকতপূর্ণ মনে করে। বিভিন্ন দরবারে যায় মানুষ বিভিন্ন সাধনা হাসিল করার জন্য। কবরে সিজদা দেয়, আছে না নাই? কয়টা? তাজিমের সিজদা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। তাজিমের সিজদা যদি দেওয়া যেত, সব সাহাবীরা রাসূলকে সিজদা দিত, ঠিক কিনা? কারণ রাসূলকে তারা জীবনের চাইতে বেশি মহাব্বত করত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা, পীরের নামে মানত করা, ওই দরবারে মানত করা, এই মানত এগুলা করা যাবে না। তারপরে আজানের আগে দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পরে তোমরা দরুদ শরীফ পড়ো। উম্মত তার উল্টা, ইউটার্ন। আমাদের কুমিল্লা শহরে আছে, আজানের আগে দরুদ শরীফ পড়ে, তারপরে আজান দেয়। রাসূল কয় আজানের পরে পড়ো, হেতে পরে আগে। রাসূলের শেফাআত পাওয়া যাবে না? হাশরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সাথে দেখা হবে, কিছু উম্মতের সাথে দেখা হবে। তাদেরকে হাউজে কাউসারের পানি যখন তারা চাইবে, রাসূল পানি দেওয়ার জন্য উদ্যত হবেন। মানে এই যে এটা হাতে নিবেন, দেওয়ার জন্য এগিয়ে যাবেন, সাথে সাথে ফেরেশতারা মাঝখানে পর্দা দিয়ে দেবেন। আল্লাহর নবী ডেকে বলবেন, কি হলো, কি হলো, কেন পর্দা পড়ে গেল? ফেরেশতারা ডেকে বলবেন, তারা বিদআতি, তারা আপনার ইসলামকে বাড়াইছে, আপনার ইসলামকে কমাইছে। আল্লাহর নবী তখন বলবেন, দূর হও, দূর হও, দূর হও। ও মুসলমান ভাইরা, ইসলাম সব জায়গায় পালন করা লাগবে না লাগবে না? কিন্তু সমাজ রাষ্ট্রে ইসলামের কথা কইলে অনেকেই মন খারাপ করে, ব্রু কুচকায়, চেহারা কালো করে। ইসলামটা সমাজের সব জায়গায় লাগবে না আপনি মনে করেন, রাষ্ট্রে লাগবে না মনে করেন, বিচারে লাগবে না মনে করেন। এই যে মনে করাটা, এটাও বিদআত, এটাও বিদআত। সব জায়গায় ইসলাম লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে আমাদের সমাজে দেখবেন 40 পড়ায় না বাবা মরার পরে, হ্যাঁ, এটা বাধ্যতামূলক মনে করে। বাপের ঋণ রেখা মারা গেছে 10,000, ওই 10,000 টাকা ঋণ পরিশোধ করা ছেলের জন্য দায়িত্ব আছে না? ওইটা না কইরা কি করে, ওই যে ঋণ কইরা আরো বাপের জন্য 40 খাওয়ায়, 3 দিনা খাওয়ায়, 7 দিনা খাওয়ায়। এই ব্যাপারটা একটু সহজ করে দে। কোনো ব্যক্তি যদি 3 দিন, 5 দিন, তারপরে 15 দিন আর 40 দিন, এটাকে দিবস মেপে না খাওয়াইয়া কোনো ব্যক্তি যদি বাবার কবরে আযাব বন্ধ হওয়ার জন্য সাধারণ নিয়মে কোনো এতিম মিসকিনকে, গরিবকে, কোনো হুজুরকে খাওয়াইলো কোথাও, এই স্বাভাবিক খাওয়ানো তো কি নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এটাকে আপনি ফিক্সড ইবাদত মনে করবেন, 3 দিন না খাওয়ান লাগে, কিন্তু 3 দিন মিয়া শোক পালন করা রাসূলের সুন্নাহ। আপনার ঘরে পাক করাই তো নিষেধ। 3 দিনের শোক পার হয় নাই, আপনি জিয়াফত লাগাই দিছেন মিয়া, হাসি তামাশা করতেছেন। আজকের পাকটা খুব মজা হয়েছে, এক বেটা মরে গেছে, আরেক বেটা কয় পাক মজা হয়েছে। এই জন্য এই সমস্ত তামাশা করা যাবে না। এগুলাকে ফিক্সড বানিয়ে ফেললে তখন বিদআত হবে। ফিক্সড না বানিয়ে যে কোনো সময় বাবার জন্য আপনি এতিম মিসকিন, এতিমখানায় খাওয়াইতে পারেন, যে কোনো জায়গায় মানুষকে দান করতে পারেন। এই দানে কি নাই, কোনো অসুবিধা নাই। তারপরে কবরের চারপাশে নির্দিষ্ট করে চক্কর দেয় কোনো কোনো এলাকায়, এটা বিদআত। তারপরে কোনো ব্যক্তির নামে গরু ছেড়ে দেয় বিপদে বললে, কোনো ব্যক্তির নামে গরু ছেড়ে দেয়া, এই রসম ইসলামে নাই। আপনি গরু সাদাকা করে দেন, ছাগল সাদাকা করে দেন, সেটা আল্লাহর নামে হইতে হবে। আপনি কোনো একটা এতিমখানায় দিয়ে দেন না, সমস্যা নাই তো। আপনি জবাই করে এতিম মিসকিনকে দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু নতুন করে বানানো যাবে না। তারপরে কিছু ডাককে মানুষ অশুভ মনে করে, পেঁচা ডাক দিলে অশুভ মনে করে, তারপরে পিছন থেকে ডাক দিলে এটাকে অকল্যাণকর মনে করে। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। তারপরে কাক ডাকছে, কেউ না কেউ মারা গেছে মনে হয়, কেমন এরকম মনে করা হয় কি না? তারপরে তাবিজ তোমার কোনো কল্যাণ অকল্যাণের জন্য ব্যবহার করে, হাতের মধ্যে লাল সুতা ব্যবহার করে, কালো সুতা ব্যবহার করে, এগুলার মধ্যে কল্যাণ অকল্যাণ কামনা করে, এগুলা নিষেধ। ঘরের দরজার মধ্যে জুতা ঝুলায় রাখে, পাইছেন নি আপনার এরকম?
হ্যাঁ ঝাড়ু ঝুলায় রাখে, এগুলা বেদাতের অন্তর্ভুক্ত। এগুলার মধ্যে কি নাই? কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বুঝে বিদাতগুলা চিনে এগুলার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।